হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুবই ভালো আছেন। কিন্তু আমি তো খুবই ভীষণই বিপদে পড়েছি। আজকে একটি তাল নিয়ে সামনের ভাই আমার হাতে দিয়ে বলল যে তালের পিঠা করো, আমি একটু পরে শেখাবো। তো পিঠা করতে গিয়ে দেখেন কি অবস্থা। আমার জীবনে আমি যত পিঠা বানিয়েছি কখনো এরকম মানে সম্মুখীন হইনি। তো আজকে দেখেন ডোটা সুন্দর করেই তো মেখেছিলাম, জানি না কিভাবে কি হলো, সব পিঠাগুলো কেমন যেন পুড়ে যাচ্ছে। আমি বুঝতে পারতেছি না যে এইভাবে পুড়ে যাচ্ছে কেন, পিঠা দেওয়ার সঙ্গে সঙ্গে যেন পুড়ে উঠতেছে। এত তাপ কম দিয়েছি তারপরও। এটা হচ্ছে তালের চিতাই বলে। সেটা অনেক সহজ, অনেক সহজভাবে করা যায়, খুব জটিলতা নেই। তারপরও কেন যে এরকম হচ্ছে আমি বুঝতে পারতেছি না। তো শখ করে খেতে চেয়েছে বলে আমি যত্ন করেই বানিয়েছি খুব আনন্দের সহিত। এটা শেষ তাল ছিল, এখন তো তালের সিজন না, তারপরও সে কোন গাছ থেকে পেয়েছে আমি জানি না, হাতে করে নিয়ে এসে আমাকে বলল। আমিও তো খুব আনন্দের সহিত বানাচ্ছি। দেখেন সবগুলো পিঠেই কেমন যেন পুড়ে, দেখেন পুড়ে যাচ্ছে আর কি। এভাবেই আমার খুব মন খারাপ এই কারণে, যে আসলে আমার কাছ থেকে যে খেতে চাইলো, যে বছরের শেষ এই পিঠাটা, কারণ আর তো তাল নাই, তাল পাওয়া যাবেও না। তো সুন্দর পিঠা করে দিতে পারলাম না, ভীষণই মন খারাপ, মনের মধ্যে খুব খারাপ হচ্ছে। সবগুলো পিঠাই এইভাবেই পুড়ে যাচ্ছে, একের পর এক দিচ্ছি আর একের পর এক পুড়ে যাচ্ছে। দেখেন কি অবস্থা। এই পিঠাটা কি করে ওর সামনে আমি নিয়ে যাই বলেন তো? পিঠাগুলো দেখে তো আমারই মন ভীষণই খারাপ। দেখেন এই একটা তালের 5টা পিঠা হয়েছে, সবগুলো পিঠে ঠিক এভাবেই পুড়ে গিয়েছে। এখন ভাবতেছি যে এই পোড়া পিঠে কিভাবে সামনে নিয়ে যাব। করার তো কিছুই নেই। পিঠেগুলো নরম তুলতুলে হয়েছে কিন্তু পুড়ে গিয়েছে। ওরার টেস্টে যে কীরকম হবে আমি বুঝতে পারতেছি না। যাই, কি আর করার, এই পিঠাই নিয়ে যাই, যদিও বা ওরা বেছে খেতে পারে। তো যে দেখতেছি টিভি দেখতেছে বাবা মেয়ে, মেয়ে তো খেলতেছে, বাবা বসে টিভি দেখতেছে। সারাক্ষণ টিভি আর টিভি, খবর আর খবর। নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখেন পিঠাগুলো নিয়ে দেখতেছে যে কি অবস্থা। এরকম পিঠা দেখে তো হাসতেছে, আর পিঠা দেখতেছে যে কোনটা ভালো, সবগুলোই তো পোড়া। আমার মেয়ে দেখেও তো, দেখেন আমার মেয়ে পিঠা খেতে খুবই ভালোবাসে, কিন্তু পিঠা দেখে পিঠার উপর থেকে তার রুচি যেন হারিয়ে গেল। ওর বাবাকে বলছি, দেখেন ওর ও বাবা বলছে যে পিঠাগুলো তো ভালো না। তোর বাবা এখন দেখেন ওকে তো কোনটা দিবে না দিবে বুঝতে পারতেছে না, বেছে বেছে দিতে হবে, কারণ ও তো পোড়া খাবে না, সেই জন্য পোড়াগুলো বাঁচতেছে। দেখেন ভালোটা মেয়েকে দিচ্ছে, আর ও বাঁচতেছে যে আসলে কোনটা খাবো, কিভাবে খাবো, সবই তো পোড়া। দেখেন খাচ্ছে, এরপরও আমাকে কিছু বলতেছে না যে কেন পুড়ে গেল। আসলে আপনাদের ভাই এরকমই, আমাকে সেরকম কিছু বলে না। দেখেন আমার মন খারাপ হবে জন্য কিছুই বলতেছে না, এভাবে পোড়াগুলোই বেছে বেছে খাচ্ছে। এখন কি আর করা যাবে, পোড়াই খেতে হবে, কারণ এখন তো আর করার কিছুই নেই। তো ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন। আমার পোড়া কপাল, আজ পুড়ে গিয়েছে পিঠাগুলো সবই। এরপর আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আলহামদুলিল্লাহ ভালো থাকবেন, আমার এই ছোট্ট ফ্যামিলির জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।